বের হয়েছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ খেতে ফসল বুনছেন, এক কথায় যে কর্মই করেন, এদিকে কাজ করছেন, এদিকে দমে দমে আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদের রিজিক বাড়িয়ে দিতে পারেন না? আর যে ব্যক্তি দমে দমে আল্লাহকে স্মরণ করবেন, ওই ব্যক্তি হারাম কাজ কি করতে পারবেন? হারাম কাজের দিকে তার মন যাবে? তাহলে পাঞ্জেগানা নামাজের ফাঁকে ফাঁকে হাঁটতে বসতে চলতে ফিরতে দমে দমে আল্লাহর জিকির করতে হবে। লক্ষ্য করে দেখেন, এই যে দমে দমে আল্লাহর জিকির করছেন, বলে এটা কিভাবে সম্ভব? আপনি কি একদিনে ছোট থেকে বড় হয়ে গেছেন? কি বলেন? যার যতটুকুন বয়স হয়েছে, মায়ের পেট থেকে হওয়ার সাথে সাথে যার যতটুকুন বয়স অতটুকুন এসে গেছেন, নাকি ধীরে ধীরে বড় হয়েছে? তাহলে ধীরে ধীরে যাদের জিকিরের অভ্যাস নেই, আজকে থেকে শুরু করে দেন। একদিন দেখবেন দমে দমে জিকির জারি হয়ে গেছে। এটা প্র্যাকটিস করতে হবে তো, অভ্যাস করতে হবে তো। এবার বুঝতে পেরেছেন তো? পাঞ্জেগানা নামাজের সাথে সাথে কি থাকতে হবে? আল্লাহর জিকির থাকতে হবে। কত বুঝতে পেরেছেন? তাহলে সারা দিন ইবাদত না? কি বললেন? আবার মাগরিবের পরে রাত্র না? কি বলেন? মাগরিবের পরে রাখতো না? তো এশার আজানের আগ পর্যন্ত ওই মনে মনে জিকিরই করলেন, আর যদি কোনো কর্ম থাকে সেটাও করলেন। ঠিক আছে, করলেন। এশার সালাত আদায় করলেন তো? এশার সালাত আদায় করার পর ওই দমে দমে আল্লাহর জিকির করার প্র্যাকটিস করবেন, অভ্যাস করবেন। আর যাদের অভ্যাস হয়ে গেছে তারা চালাতে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? এই 2 থেকে 3 ঘন্টা, উঠতে গেলে 4 ঘন্টা, এর মধ্যে ঘুম চলে আসে না? আসে তো? যারা তাহাজ্জুদ পড়ে তারা একটু তাড়াতাড়ি ঘুমায়, যারা ফজরের ওয়াক্তে উঠে তারা একটু লেটে ঘুমায়। এই তো। তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে শুয়ে শুয়ে দুনিয়াদারির আজে বাজে চিন্তা না করে শুয়ে শুয়ে জিকির করতে কে হুকুম করেছে? কোরআন শরীফে কে হুকুম করেছে? আল্লাহ। তো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবেন, কোন ফাঁকে যে ঘুম চলে আসবে টেরও পাবেন না। এই যে জিকিরের অবস্থায় ঘুমিয়ে গেলেন, ঘুমটাও আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ গণ্য করে নেবেন। আবার ঘুম থেকে জাগলেন, সেটা তাহাজ্জুদের নামাজের জন্য হতে পারে, সেটা ফজরের সালাতের জন্য হতে পারে। কথা বুঝতে পেরেছেন? ওই ফাঁকটাও জিকির চালাতে থাকবেন। তাহলে সারা দিন ইবাদত, সারা রাত্র কি ইবাদত। কোন দিন যেন মাওলা আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। এই ইচ্ছা সবাই আছে না? চালাতে থাকেন। একদিন না একদিন মালিক তো সাড়া দেবেন। যখনই সাড়া দেবেন তখন আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি দেবেন। এই একদিনের সারার জন্যই সারা জীবন আল্লাহর উপাসনা আপনাকে করতে হবে। এবার বুঝতে পেরেছেন? শুরুতে বলেছিলাম না সহজ হয়ে যাবে, এখন সহজ হয়ে গেল কি না? যে কি সবাই বলেন সহজ হয়ে গেল? বলেন ইনশাআল্লাহ সহজ হয়ে গেল। আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ কি করে দেবেন? সহজ করে দেবেন। চেষ্টা থাকতে হবে তো। হবে কি হবে না? তাহলে আমার সাথে উচ্চ স্বরে বলেন, নামাজ পড়তেই। এই আওয়াজ আমি খুশি না, আরো জোরে সবাই বলবেন, নামাজ পড়তেই, রোজা রাখতেই, ধন সম্পদ থাকলে হজ করতেই, ধন সম্পদ থাকলে যাকাত দিতেই, কালমা শরীফ আদায় করতেই, পিতামাতার খেদমত করতেই, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই, বায়াতে রাসূল গ্রহণ করতেই। এক কথায়
কোরআন সুন্নায় আরো হুকুম আহকাম আছে না? আছে। এক কথায় কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতেই হবে। এবার বুঝতে পেরেছেন? অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করলাম। তাহলে বায়াতে রসুল সম্পর্কে সম্মানিত আলেম সাহেবরা বলে নাই? বলেছে নাকি আজকে বলে নাই? হ্যাঁ, না বললেও ওনাদের মুখ থেকে শুনেন তো, শুনেন কি শুনেন না? মানে আমার এই বিষয়ে লম্বা চড়াতে যাওয়ার ইচ্ছা নাই আজকে, তারপরও যেহেতু আমি উল্লেখ করেছি আমি শেষ করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, আয় রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর পিছনের দিকে গেলাম না আর কি। তো এই বায়াতে রসুলের মাধ্যমে আল্লাহ রসুল দিন ইসলাম প্রচার করেছেন না? কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? করেছেন কি করেন না? অস্বীকার করা যাবে? হ্যাঁ। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুল যখন জাহেরাভাবে পর্দা করবেন, চারজন খলিফাকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছিলেন না? ওনাদেরকে আমরা কি বলতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়া আল্লাহদের, লা খাউফুন, এই লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। সুবহানাল্লাহ। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগবালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, নেই নেই কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। সুবহানাল্লাহ। আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনাও নেই। সুবহানাল্লাহ। সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আউলিয়া আল্লাহদের মাহফুজ করে রেখেছেন, মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم আলাউলিয়া মিন্নি আনা মিনহুম। আল্লাহ রসুল বলেছেন আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে আর আমি স্বয়ং রসুল আল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জেলোয়াত দেখতে চাও, নূরে মুহাম্মাদি রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রসুল আউলিয়া আল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি, আমার ভিতরে তার। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই চারজন খলিফা ওনারা প্রত্যেকেই ছিলেন আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। ওনারা বায়াতে রসুলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন না? কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? ইমাম হাসান হুসাইন ওনারা হচ্ছেন আওলাদ রসুল আউলিয়া আল্লাহ, ওনারা দিন ইসলাম প্রচার করেছেন না? এইভাবে ইমাম জয়নাল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি দিন ইসলাম প্রচার করেছেন না বায়াতে রসুলের মাধ্যমে? তাবিঈন, তাবিঈনদের মধ্যে যারা আউলিয়া আল্লাহ ছিলেন তারা দিন ইসলাম প্রচার করেছেন না? এক কথায় আল্লাহ রসুল দিন ইসলাম প্রচার করেছেন, তার পরবর্তীতে হোল্ড ওয়ার্ল্ডে আওলাদ রসুল আউলিয়া আল্লাহরা দিন ইসলাম প্রচার। সুবহানাল্লাহ। অস্বীকার করা যাবে? বায়াতে রসুলের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, আমি আর সামনের দিকে যাচ্ছি না। আসলে আমার খুবই কষ্ট হচ্ছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে এটার কন্টিনিউ আমি অন্য সময় করব। বুঝে গেছেন তো? আমি কোরআন শরীফের একটা আয়াতে কারিমা দিয়ে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে বক্তব্যটা সমাপ্ত হয়ে যাবে। ঠিক আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম আতুল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আতুল্লাহ আমি আল্লাহর তাবেদারি করব ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর তাবেদারি করব আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের তাবেদারি রসুলের তাবেদারি রসুলের তাবেদারি আল্লাহর তাবেদারি আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের নিকট বায়াত রাসূল গ্রহণ করা রসুলের নিকট বায়াত রাসূল গ্রহণ করা রসুলের নিকট বায়াত রাসূল গ্রহণ করা আল্লাহ বলছেন আল্লাহর নিকট বায়াত হওয়া সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহর নিকট বায়াত হওয়াটা কিভাবে হইলো? এই যে একটু আগে যে আমি শেষ করছিলাম এখন আবার ওইখান থেকে শুরু করতে হয়। ইন্নামা ইউবায়ুনাল্লাহ আল্লাহ বলছেন আয় রাসূল নিশ্চয় যারা আপনার নিকট বায়াত হয়েছে তাদের ঈমান করতে হবে তারা আপনার নিকট না সঙ্গে আমি আল্লাহর নিকট বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্যই আল্লাহ রসুলের নিকট বায়াত হওয়া কার নিকট বায়াত হওয়া? কোরআন বলছে। এবার বুঝতে পেরেছেন? যার কারণে আওলাদ রসুল আউলিয়া আল্লাহর দরবারে যায়। এটা হচ্ছে রুহানি মাদ্রাসা। বগদাদ শরীফ, আজমির শরীফ, মাইজভান্ডার শরীফ, এক কথায় বেশক আউলিয়া আল্লাহর দরবার, এটা হচ্ছে রুহানি মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? তো সেখানে কি হয়? বায়াত রসুলের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসায় আপনাদের সন্তানরা ভর্তি হয় না? হয় কি হয় না? তো আউলিয়া আল্লাহর দরবারে ভর্তি হইতে হইলে বায়াত রসুলের মাধ্যমে ভর্তি হইতে হয়। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রসুল পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই কেউ জিস্ট কথাটা বলে দিলাম, বুঝে গেছেন না ইনশাল্লাহ সবাই? আল্লাহ বাসাই। আর প্যারে হাজিরিন, আমি এখনই বয়ান শেষ করব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, আয়াতে কারিমা বয়ান তো শেষ করেছি না, আর দরকার নেই ওইদিকে, যেদিকে যাচ্ছিলাম সেদিকে আর যাবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলি ইবাদত ফরজ করেছেন, যেমন জিক্রুল্লাহকে ফরজ করেছেন, শুরুতে বলেছিলাম না, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন, বায়াত রাসূলকে আল্লাহ মাধ্যমে ফরজ করেছেন, পর্দা মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের পিতামাতার খিদমতকে আল্লাহ তাআলা শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। যদি ইশকেলাহির মাধ্যমে জিক্রুল্লাহর মাধ্যমে আকীদাকে শুদ্ধ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের জীবনে যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নেন। আমিন। হিংসা, নিন্দা, লোভ, তিরস্কার, গীবত, গিল্লা, এতিমের হক, গরিবের হক গজব করা, সুদ ঘুষ খাওয়া, এক মুসলমান আর এক মুসলমানকে খুন করা, নাজেহাল করা, জখম করা, মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, এক কথায় পৃথিবীতে যত রকমের হারাম কাজ আছে এগুলো বর্জন করতে হবে। প্রত্যেকে আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন। প্রত্যেকের জীবনকে প্রত্যেকে সুন্দর রাখার চেষ্টা করবেন, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই হুজুরে নূরের ওয়াসিলায় আল্লাহ আপনাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আমিন। প্যারে হাজিরিন, আমি এখানে কারো বিরুদ্ধে আসি নাই, আমি এখানে এসেছিলাম কোরআন সুন্নাহর বয়ান করতে। যতটুকুন মালিক তৌফিক দান করেছেন আমি করেছি। মনে রাখার চেষ্টা করবেন, ওই অনুপাতে আমল করার চেষ্টা করবেন। অবশ্যই হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আল্লাহ আপনাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আমিন। সব সময় বলি, আজকেও বলছি, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার অবিচার করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে আহত পঙ্গু করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এটা আমাদের প্রত্যেককে দৃঢ় ঈমানে বিশ্বাস রাখতে হবে। আজ এ পর্যন্তই সমাপ্ত। প্যারে হাজিরিন,
মুক্তাসরভাবে মাহফিলে দৌরুদ শরীফ পাঠ করবেন মৌলানা নিজামুল হক মেজভান্ডারী সাহেব। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ আজকে হয়ে দিলে ভালো। আমাদেরকে আওলাদ রাসূলের সম্পর্কে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার জন্য যে নসিহতের বয়ান দান করেছেন, আল্লাহ পাক কবুল করুন। সেরকম আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করুন। 30 মিনিট তো কম না, মিলাদটা শেষ হোক না, মোনাজাতের টাইমে বলে কি হলো কি হ্যাঁ, এটা একটু অন করেন তো। একজন সম্মানিত আলেম সাহেব কি বলেন দেখি, বলেন তো, মাইকে বলেন, মাইকে বলেন, কি বলতে চান জোরে বলেন। খানে খানে গিলে হইতেন, মাইকে হন না। আই আপনি কেন বলবেন? প্রশ্নটা উনি, আপনি কেন বলবেন? হাউ কাম? বর্তমান কিছু কিছু জায়গায় দেখা যায় মোবাইল দিয়ে বাইক চালানো, মোবাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শরীয়তের দিক দিয়ে কি বলতে চান বলেন, বসেন। এটা আসলে প্রযুক্তি ব্যবহার করে অনেকেই কাজ করতে চান, কিন্তু কোরআন হাদিসের ডকুমেন্ট অনুযায়ী আল্লাহ রসুল যেমন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওই যে আয়াতে কারিমাটা আমি বলছিলাম লাস্ট অংশটুকুনো রয়ে গেছে, আমি তখন বলি নাই, কথা বুঝতে পেরেছেন? লাস্ট অংশটুকুনে ছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কথা বুঝতে পেরেছেন? ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আইদিহিম মানে তাদের হাতের। আল্লাহ রসুল বলছেন, আয় রসুল আপনি জানিয়ে দিন, যদিও তারা চর্মচক্ষে দেখছে আপনি রসুলের হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের ঈমান করতে হবে তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে তারা বাইয়াত হচ্ছে। তাহলে কোরআনী দলিল অনুযায়ী আমরা বায়াতে রসুল হাত দিয়ে পাই, ঠিক আছে? আবার যখন সংখ্যায় বেশি হয়ে যেত, আল্লাহ রসুল পাগড়ির কাপড় দিয়ে হোক, লম্বা কাপড় দিয়ে হোক, পাগড়ি দিয়ে তিনি বায়াতে রসুল দান করেছেন। তো আমার হিসাবে আল্লাহ রসুল যেভাবে বায়াত দান করিয়েছেন, আমরা যারা ইসলাম প্রচার করি আমরা যেন সেটাই পালন করি। আর বাকিটা আমি তর্ক বিতর্কে জড়িত হতে যাব না। আমাদের আপনি কি এই যে হুজুর অনেকখানে তামন না, আরে খাম্মান করতেন তো অনেকা তামন না, আই যে তনের হুকুম দিও আলফা আমরফা কলা তো হুকুম পালন করে আদবের লোক তেন অনে চালু হইবেন, অনে অটোমেটিক চালু হয়ে গেলে এখানে। যেটা আমি বলছিলাম শুনেন, একদিন আমি রাগ হয়ে এক মাহফিলে বলেছিলাম, এরকম উদ্ভট অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে, কথা বুঝতে পেরেছেন? যে এরকম উদ্ভট আমাদের লক্ষ্য করতে হবে কোরআন সুন্নাহ কি বলেছেন, কথা বুঝতে পেরেছেন? কে কি বলেছেন এটা বড় কথা না, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের উপর, কথা বুঝতে পেরেছেন? দিন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট। অনেকে আমাকে বলেন সৌদি আরবে এটা চলে তো ওইখানে এটা চলবে, ওইখানে এটা চলে তো ওইখানে চলবে, এ ধরনের উদ্ভট অনেকগুলো কথা আমার কাছে আছে, আজকে আমি উত্থাপন করছি না, কথা বুঝতে পেরেছেন? আমার যেমন মেজবান্ডার শরীফ গিয়ে
হাজার হাজার লোকের সাথে সাক্ষাৎ করতে হবে, আপনারা তো দৈনন্দিন কাজ আছে, রিজিকের অন্বেষণে বের হতে হবে না? তো আমি এত লম্বাতে যাচ্ছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এক কথায় বুঝে নিতে হবে, কথা বুঝতে পেরেছেন? এক কথায় বুঝে নিতে হবে যে কি, এক কথায় বুঝতে হবে কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। অমুকে কি কইলো, তমুকে কি কইলো, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য না। কথা কি বলেছেন? অমুকে কি বললো, তমুকে কি বললো, এটা গ্রহণযোগ্য না। কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের মাধ্যমে যে মাসালা প্রতিষ্ঠিত, সেটাই আমাদের মানতে হবে, দৃঢ় ইমানে বিশ্বাস করতে হবে, এবং সেটার উপরেই আমল করতে হবে। এবার বুঝতে পেরেছেন সবাই? সেটার উপর কি করতে হবে? আর আমি একটা পয়েন্ট আমি ছেড়ে এসেছি, এইমাত্র মালিকের তরফ থেকে নির্দেশ এসেছে, আমি সেটা সমাধান দিয়ে দিচ্ছি। ওই যে বিছনায় যে অসুস্থ অবস্থায় পেশাব পায়খানা করছে, ওই অবস্থায় সে কিভাবে কি করবে, একটা মাসালা রয়ে গেছে না? খেয়াল করে দেখেন, এই মুহূর্তে নির্দেশ এসেছে, আমি ওইটা ফয়সালা দিয়ে দিচ্ছি।